ফ্রিজে প্রায়ই দুর্গন্ধ হয়। এক্ষেত্রে ফ্রিজে একটি পাতিলেবুর টুকরো রেখে দিন। তাতে এটি ভেতরের যাবতীয় গন্ধ শুষে নিবে ও ফ্রিজ পরিষ্কার রাখবে। এছাড়াও ফ্রিজের খাবার সবসময় ঢেকে রাখুন। বাসনপত্রে যদি মাছের গন্ধ হয় তাহলে কয়েক ফোঁটা ভিনেগার ছিটিয়ে ধুয়ে নিলেই আর গন্ধ থাকবে না। আর রান্নাঘরে বা খাবার ঘরে বেশি মাছি হলে নিম পাতা থেতলে ওই ঘরের 2-4 জায়গায় রেখে দিলেই মাছি আর আসবে না। রান্নাঘর আর খাবার ঘরে মাছির উপদ্রব এড়াতে নিম পাতার গোছা কয়েকটি স্থানে রেখে দিন। অনেক সময় ফ্রিজে সবজি পচে দুর্গন্ধ হয়, তাই প্রতি সপ্তাহে একবার ফ্রিজ পরিষ্কার করা উচিত। কাঁচকলা কাটবার সময় হাতে দাগ লাগে। হাতে তেল মেখে নিয়ে কাঁচকলা পানিতে ডুবিয়ে কাটলে দাগ পড়ে না। ঢেঁড়স কাটার বেলাতেও হাতে তেল লাগিয়ে নেওয়া ভালো, তা না হলে দাগ পড়ে ও চামড়ায় টান পড়ে। মাছ মাংস যদি ফ্রিজে বেশি দিন রাখতে হয় তাহলে ভালো করে পানি বের করে নিয়ে তারপর প্যাকেট ভরে রাখলে অনেক দিন ভালো থাকে। সেদ্ধ করা ডিমগুলোকে রেফ্রিজারেটরে 3-4 দিন রাখতে চাইলে খোসা ছাড়িয়ে পানিতে ডুবিয়ে রেখে দিন। যাদের রেফ্রিজারেটর নেই তারা ডিমের উপর সরিষার তেল লাগিয়ে রাখবেন, তাহলে গ্রীষ্মকালেও ডিমগুলো 5-7 দিন ভালো থাকবে।